হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি একদম পাতলা করে চারা মাছের ঝোল। আমি সবজি দিয়ে কিভাবে করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে এই চারা, এগুলো হচ্ছে ছোটো ছোটো রুই চারা, এক বেগদা মতন করে এগুলো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিলাম। তারপরে এখানে নিয়েছি আলু, এই যে সজনে ডাঁটা, এখন সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। আর নিয়েছি সাথে বেগুন আর টমেটো। আজকে এই দিয়েই মাছের ঝোলটা আমি তৈরি করব। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখলে আগে থেকে ভালো হয়। এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে এটা মিশিয়ে আমি রেখে দিচ্ছি। গুঁড়ো মশলা যেহেতু আগে ভিজিয়ে রাখলে ভিজে থাকে মশলাটা, ভালো হয়। এবারে কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতেই পারেন। তেলটা গরম হয়ে গেছে। যেহেতু মাছ ভাজবো, আমি খুন্তি দিয়ে তেলটা একটু চারপাশে লাগিয়ে নিলাম। দিয়ে এবারে মাছগুলো যে নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একসাথে ভাজবো না, অনেকখানি মাছ বন্ধুরা, তাই আমি প্রথমে 5-6টা করেই ভাজবো। প্রথমে 1 খোলা মাছ আমি দিয়ে দিয়েছি। এবার মাছটা একটা পিঠ একটু ভাজা হলে এইভাবে উল্টে দিচ্ছি। আর আমরা সাধারণত মাছ একটু লালচে করেই ভাজি, তবে এই চারা মাছ লালচে করে ভাজলেও খুব একটা ভালো লালচে হয় না, বোঝা যায় না। মাছটা একদম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো, ভেজে নেব। আর আজকের যে রান্নাটা আমি করছি, এই রান্নাটা বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আর কোনো রকম শরীর খারাপ হবে না। অসুস্থ রুগী যদি কেউ থেকে থাকে সেও খেতে পারবে। এখন এমনি এই আবহাওয়াটা ভালো নয়, সব ঘরে ঘরেই সর্দি কাশি জ্বর হচ্ছে, শরীর ভীষণই খারাপ হচ্ছে, মুখেও রুচি থাকছে না। সেই জন্য এইভাবে রান্না করলে মুখের রুচিটাও ফিরে আসবে। সমস্ত মাছগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি বাকি রান্নাটা করে ফেলবো। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আলুটা দিয়ে দিলাম। আর একটা কথা আমি বলে রাখি, আমি সবজি সব সময় একই রকম সাইজের কাটি, তাহলে কি হয় রান্না করলে সেটা ছোট বড়, একটা ছোট একটা বড় ওরকম দেখতে লাগে না। সবজিগুলো একরকম সাইজের হলে দেখতে ভালো লাগে। আলুটা মিনিট 2 আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। একদম টাটকা গাছের থেকে পেরেই আমি সজনে ডাঁটাটা রান্না করছি। এ সময় এই সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। ডাঁটাটা দিয়ে আমি আবার একটু রান্না করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি যে টমেটোটা দেখালাম, আমি 2টো টমেটো এখানে ব্যবহার করিনি বন্ধুরা, আমি একটা টমেটোই দিলাম। আপনারা চাইলে 2টো টমেটোই ব্যবহার করতেই পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ মানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার নুন আর হলুদের সাথে সবজিটাকে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটোগুলোকে খুন্তি দিয়ে আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। নুন দেওয়ার কারণে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে করে দিলে এমনিই ভেঙে যাচ্ছে। এবারে আরও মিনিট 2 আমি এইভাবে সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবারে আমি দিয়ে দেব যে বেগুনটা রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার বেগুনটাকেও আমি এই সবজির সাথে একটু রান্না করে নেব। ভালো করে মিনিট 2-3 ধরে বেগুনটা দেওয়ার পরে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, জিরে ধনে লঙ্কা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে
মিশিয়ে দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটা এই সময় আমি একদম লোতে করে দেব। লোতে করে দিয়েই এটাকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন সাইড থেকে তেল ওপরে ভেসে উঠেছে, চিপচিপ করছে, বোঝাই যাচ্ছে। আর মশলাটা খুব ভালো করে সবজির সাথে কষে গেছে। এবারে আমি আরও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। যেহেতু এটা আমি একদম কচি গাছের ডাঁটা পেরেই রান্না করেছি, সেহেতু এটা আমি একটু ঝোল ঝোল করব, তাহলে ডাঁটার স্বাদটা খুব ভালো ওঠে। তাই সেই পরিমাণেই আমি জলটা ব্যবহার করলাম। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে জলটা দেওয়ার পরে এইভাবে একটু সবজিটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। আর জল দেওয়ার কারণে এখানে আমি স্বাদ মতন আবার একটু লবণও দিয়ে দিলাম, নালে মাছ আর সবজির লবণ কম হয়ে যায়। দিয়ে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢেকে দেব ফুটে ওঠার জন্য। বন্ধুরা, আমার আজকের এই চারা মাছ দিয়ে ডাঁটা আলু বেগুনের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি কয়েকটা আলু এখানে গেলে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। যেহেতু বেগুন দিয়েছি একটু পানসে হওয়ার চান্স আছে, তাই এমনিও আমি ঝোলেতে আলু ভেঙে দিই, ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। এবারে ওপর থেকে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মাছটার ভেতরে ভালোভাবে নুন ঝোল ঢুকে গেছে। এবারে আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। ঝোলটা অনেকটা আছে, সেই জন্য আমি আরও 2-1টা আলু এইভাবে ভেঙে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব, কেননা আলু থাকার কারণে ঝোলটা অনেকটাই টেনে যাবে। সেই জন্য আমি গ্যাসটা অফ করে এবারে আমি নামিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এটা গরম ভাতে খেতে ভীষণই সুস্বাদু লাগবে। আর মুখে রুচি না থাকলেও এটা খেলে অনেক মুখে রুচি ফিরে আসবে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।